শুরুতেই আমাদের একটি জেলের ভিতরের সিন দেখানো হয়, যেখানে গোরা নামের একজন কয়েদি সবেমাত্র ঘুম থেকে জেগে ওঠে। গোরান যেই সেলের মধ্যে ছিল সেই সেলের মধ্যে ট্রিমগাস্টি নামে আরো একজন কয়েদি ছিল। এই জেলের মধ্যে একাধিক সেল রয়েছে, আর সেখানে কোনো গার্ড ছিল না। তাদের ওই সেলের মধ্যে কেবলমাত্র একবারই খাবার পাঠানো হতো, আর খাবার খাওয়ার জন্য কয়েদিদের কেবলমাত্র 2 মিনিট করে সময় দেওয়া হতো। এই 2 মিনিটের মধ্যেই তাদের খাবার কমপ্লিট করতে হবে, আর বাকি যে খাবারগুলি বেঁচে যেত সেগুলো নিচে পাঠিয়ে দেওয়া হতো। গোরানদের সেলে যখন খাবার পাঠানো হয় তখন ট্রিমগাসি পেট ভরে খাবার খেয়ে নেয়, কিন্তু গোরান কোনো খাবার খায় না। আর খাওয়া শেষ করে ট্রিমগাসি ওই খাবারগুলির মধ্যে থুতু ছিটিয়ে দেয়। ট্রিমগাসি বলে তাদের উপরের সেলের লোকেরা হয়তো একই কাজ করেছে। খাবার খেয়ে সে নিজের বিছানায় শুয়ে পড়ে। গোরাং ওই প্ল্যাটফর্ম থেকে একটি অ্যাপেল তুলে নেয়। তখন ট্রিমগাসি তাকে জানায় যে তারা খাবারের জিনিস সেলের মধ্যে স্টোর করতে পারবে না। গোরাং অ্যাপেলটিকে আবার প্ল্যাটফর্মের দিকে ফেলে দেয়। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় গোরাং এই জেলে ইচ্ছা করেই এসেছে, কারণ গোরাং পড়াশোনা না করে ডিপ্লোমা করতে চাইছিল। পড়াশোনা না করে সে যদি এই জেলের মধ্যে 6 মাস কাটায় তাহলে তাকে ডিপ্লোমা দিয়ে দেওয়া হবে। গোরাং জেলে যাওয়ার আগে তার সাথে একটি নোবেল নিয়ে গিয়েছিল। কাহিনী প্রেজেন্টে আসে। গোরাং ট্রিমগাসিকে জিজ্ঞাসা করে সে কিভাবে এই জেলের মধ্যে আসলো। তখন ট্রিমগাসি জানায় সে একদিন রাগ করে তাদের ঘরের টিভি নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, আর তখনই তার জানলার নিচে দিয়ে একটি ছেলে যাচ্ছিল, আর ওই টিভিটি ওই ছেলেটির মাথায় পড়ে ছেলেটি মারা যায়। এরপর ট্রিমগাসিকে দুটো অপশন দেয়া হয়েছিল, হয় সে পাগলখানায় যাবে আর না হয় সে এই ভার্টিকাল জেলে আসবে। তো ট্রিমগাসি এইভাবেই এই ভার্টিকাল জেলে চলে আসে। এখানে 6 মাস সাজা কাটানোর পরেই সে আবার মুক্ত হয়ে যাবে। ট্রিমগাসি গোরাংকে এই জেলের বিভিন্ন নিয়ম কানুন বলছিল, কারণ ট্রিমগাসি ছিল এই জেলের পুরনো কয়েদি আর গোরাং ছিল নতুন কয়েদি। গোরাং তার নিচে থাকা কয়েদিদের বলতে থাকে যে বেঁচে থাকার জন্য যতটুকু খাবারের প্রয়োজন সবাই যেন ততটুকুই খাবার খায়, এতে করে কয়েদিদের মধ্যে খাবারের অভাব দেখা যাবে না, আর কোনো কয়েদিও খাবারের জন্য মারা যাবে না। এদিকে ট্রিমগাসিও গোরাঙের সামনে অস্বাভাবিক আচরণ করতে থাকে, যেটা দেখে গোরাংও এবার একটু ট্রিমগাসিকে ভয় পেতে শুরু করে। গোরাং ট্রিমগাসির কাছে একটি ছুরি দেখে। তারা দুজনে কথা বলছিল, তখনই উপর থেকে একটা ডেড বডি নিচের দিকে এসে পড়ে, যেটা দেখে গোরাং অনেকটা ভয় পেয়ে যায়। তখন ট্রিমগাসি গোরাংকে জানায় এটা এখানের একটা স্বাভাবিক ঘটনা, এখানে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। ট্রিমগাসি গোরাংকে জানায় প্রতি মাসের শেষে কয়েদিদেরকে একটি সেল থেকে অন্য সেলে ট্রান্সফার করে দেওয়া হয়। একদিন তাদের সেলের মধ্যে প্ল্যাটফর্মের সাথে সাথে একটি মেয়েও চলে আসে। মেয়েটির নাম ছিল মেহুল। মেহুল মাঝে মাঝেই এই খাবারের প্ল্যাটফর্মের সাহায্যে বিভিন্ন সেলে ঘোরাঘুরি করত। আসলে মেহুল প্রত্যেক সেলে ঘুরে ঘুরে তার ছেলেকে খুঁজতো। সে গত 10 মাস ধরে তার ছেলেকে খুঁজছিল, কিন্তু কোথাও সে তার ছেলেকে খুঁজেই পায় না। আর কিছুক্ষণ আগে যেই ডেড বডিটি উপর থেকে নিচে পড়েছিল তাকে মেহুলি হত্যা করেছিল। তো এখানে গোরাং বুঝতে পারে মেহুল আসলেই একজন মানসিক ভারসাম্যহীন। এরপর প্ল্যাটফর্মের সাথে সাথে মেহুলও নিচে পৌঁছে যায়। প্ল্যাটফর্মটি নিচে পৌঁছালে নিচের সেলের কয়েদিগুলি মেহুলের শ্লীলতাহানির চেষ্টা করে। সমস্ত কিছু দেখে শুনে গোরাং চেঁচিয়ে চেঁচিয়ে নিচের কয়েদিদের এমনটা করতে বারণ করে, কিন্তু মেহুল একাই সেই দুজনকে হত্যা করে। প্ল্যাটফর্মটি আবার নিচের দিকে যেতে থাকে। এরপর মাসের শেষের দিক চলে আসে। একদিন রাতে ওই সেলের মধ্যে এক ধরনের গ্যাস ছেড়ে তাদের অজ্ঞান করে দেয়া হয়। এরপর তাদের দুইজনকে একটি অন্য সেলের মধ্যে ট্রান্সফার করে দেয়া হয়। গোরাং যখন চোখ খোলে সে দেখে তাকে কেউ একজন বিছানার মধ্যে বেঁধে রেখেছে। এইবার তারা 171 নম্বর সেলের মধ্যে ছিল, আর এই সেলটি যেহেতু অনেক নিচের ফ্লোরে ছিল তাই এখানে প্ল্যাটফর্ম পৌঁছাতে পৌঁছাতে প্ল্যাটফর্মের সমস্ত খাবার প্রায় শেষ হয়ে যেত। তাই এই নিচের সেলের কয়েদিরা কোনো রকম কোনো খাবারই পেত না। এখানে ট্রিমগাসি গোরাংকে বেঁধে রেখেছে, আর যেহেতু এই নিচের সেলগুলোতে একদমই খাবার পৌঁছায় না তাই খিদের জ্বালায় গোরাং যে কোনো সময় ট্রিমগাসির উপর হামলা করতে পারে। এটা ভেবে ট্রিমগাসি গোরাংকে বেঁধে রেখেছে যাতে গোরাং ট্রিমগাসির উপর কোনো রকম কোনো হামলা করতে না পারে। আর এই বাঁধা অবস্থাতেই প্রায় 8 দিন কেটে যায়। গোরাংয়ের মাথা কাজ করা বন্ধ করে দেয়, সে বিভিন্ন রকম জিনিস হ্যালুসিনেট করতে থাকে। 8 দিন পর খিদের জ্বালায় ট্রিমগাসির অবস্থা খারাপ হতে থাকে, আর তখন ট্রিমগাসি ঠিক করে এবার সে গোরাংকে মেরে খাবে। ট্রিমগাসি গোরাংকে এমন ভাবে মারতে যায় যাতে সে বেঁচে থাকে। ট্রিমগাসি ধীরে ধীরে গোরাংকে মেরে তার মাংস খেতে পারে। ট্রিমগাসি গোরাংয়ের থায়ের থেকে কিছুটা মাংস কাটে, কিন্তু খাওয়ার আগে সেখানে মেহুল চলে আসে। মেহুল নিচে এসে ট্রিমগাসির উপর হামলা করে দেয়, কারণ সেদিন গোরাং মেহুলকে বাঁচানোর চেষ্টা করছিল। এরপর মেহুল গোরাংয়ের দড়িগুলো কেটে দেয়। তখন গোরাং বিছানা থেকে উঠেই আগে ট্রিমগাসিকে হত্যা করে, কিন্তু অনেকদিন অভুক্ত থাকায় গোরাং সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন গোরাংয়ের জ্ঞান ফেরে তখন সে দেখে মেহুল ট্রিমগাসির মাংস খাচ্ছিল। মেহুল গোরাংকেও কিছুটা মাংস খেতে দেয়।
প্রথমে গোরাং মানা করলেও অভুক্ত থাকার কারণে পরে সে সেটা খেয়ে নেয়। গোরাঙের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে ট্রিমগাছি সমেত আরো অন্যান্য জিনিস হ্যালুসিনেট করতে থাকে। এইভাবে 1 মাস কেটে যায়। গোরাং চোখ খুলে দেখে তাকে আবারও একটা নতুন সেলে ট্রান্সফার করা হয়েছে। এইবারে গোরাং 33 নম্বর সেলের মধ্যে ছিল, যেই কারণে সেখানে খাবারের কোনো অভাব ছিল না। গোরাং চোখ খুলে একটি কুকুরের ছানা দেখে, আর এইবারে তার সেলের সঙ্গে ছিল ইমো নামের একটি মেয়ে, আর ওই কুকুরটি ইমোরই ছিল। ইমো এখানে নিজের ইচ্ছায় এসেছিল, কিন্তু ইমো জানতো না এখানে থাকা কয়েদিদের অবস্থা এতটা খারাপ হয়ে যায়। ইমো বলে তাদের জেলের কয়েদিদের সবাইকে সঠিক পরিমাণে খাবার পাঠানো হয়, কিন্তু যারা উপরের দিকে সেলে থাকে তারা অনেকটা লোভী হয়, আর এই কারণে তারা বেশি বেশি করে খাবার খেয়ে নেয়। আর এই কারণেই পরিমাণ মতো খাবার পাঠানোর পরেও খাবার নিচে পৌঁছাতে পারে না। উপরে থাকা কয়েদিদেরই মাসের শেষে নিচে পাঠানো হয়, আর নিচে থাকা কয়েদিদের উপরে পাঠানো হয়, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। এরপর প্ল্যাটফর্মটি নিচের দিকে চলে যায়। এরপর ইমো নিচে থাকা কয়েদিদের বোঝাতে থাকে সবাই যদি প্রয়োজন মতো খাবার খায় তাহলে সেই খাবার নিচে পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু নিচে থাকা কয়েদিরা তার কথাটিকে ইগনোর করে দেয়। তখন গোরাং নিচের কয়েদিদের জানায় তারা যদি তাদের কথা না শোনে তাহলে পরের দিন থেকে তারা খাবারের মধ্যে থুতু ছিটিয়ে দেবে, যেটা শুনে নিচে থাকা কয়েদিগুলি বাধ্য হয়ে তাদের কথা শুনতে রাজি হয়ে যায়। আর ইমোর ওই মেসেজটিও নিচের দিকে পৌঁছে দেয়। একদিন ওই প্ল্যাটফর্মের মধ্যে গোরাং অসুস্থ মেহুলকে দেখে। গোরাং মেহুলকে প্ল্যাটফর্ম থেকে তাদের সেলের মধ্যে নামায় আর তাকে সুস্থ করার চেষ্টা করে। পরের দিন যখন গোরাঙের চোখ খোলে, গোরাং দেখে ইমো আর মেহুল দুজনে লড়াই করছে। গোরাং জানতে পারে মেহুল ইমোর সেই কুকুর ছানাটিকে মেরে ফেলেছে, আর এই জন্য ইমো মেহুলের ওপর এত রেগে গিয়েছে। এরপর গোরাং তাদের লড়াই থামায়, আর এরপর মেহুলকে নিজের প্ল্যাটফর্মে পাঠিয়ে দেয়। এখানে গোরাং ইমোকে জানায় যে মেহুল আসলে তার মেয়েকে খুঁজছে, কিন্তু ইমো গোরাংকে জানায় যে মেহুলের কোনো মেয়ে নেই, মেহুল এখানে একাই এসেছিল। এটা শুনে এবার গোরাং অবাক হয়ে যায়। জেলের এই অবস্থা দেখে ইমো অনেক ইমোশন হয়ে যায়। আসলে ইমো এই জেলেরই একজন কর্মচারী ছিল। সে বিভিন্ন লোকেদের থেকে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের এই জেলে পাঠাতো, আর তাদের থেকে এই জেলে আসার কারণ জানতে চাইতো, কিন্তু সে কখনোই ভাবতে পারেনি এই জেলের অবস্থা এতটা খারাপ। একদিন ইমো জানতে পারে যে তার ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না, আর সেই কারণে সে শেষের কয়েকটা দিন এই জেলে এসে কাটাতে চায়। এরপর 1 মাস কেটে যায়। তাদের আবারও নতুন সেলে শিফট করা হয়, আর এইবারে তাদের সেল নাম্বার ছিল 202। ইমো এটা দেখেই বুঝতে পারে যে সে আর এইখানে সার্ভাইভ করতে পারবে না, আর এই জন্য সে গলায় ফাঁসি দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। গোরাং নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করে। সে বারবার তাদের দুজনকে হ্যালুসিনেট করতে থাকে। ট্রিমগাছি গোরাংকে বারবার বলছে তাকে এমাকে খাওয়ার জন্য। গোরাং নিজের বইয়ের পাতা চিবিয়ে খায়, তবুও সে এমাকে খাওয়ার পরিকল্পনাই করে না। কিন্তু একটা সময় পর এক প্রকার বাধ্য হয়ে গোরাং ইমোর শরীর থেকে মাংস খাওয়া শুরু করে। এইভাবে আরো 1 মাস কেটে যায়। এবার গোরাংকে আবারও একটি নতুন সেলে শিফট করা হয়, আর এইবার তাকে 6 নম্বর সেলে শিফট করা হয়েছিল। এই সেলে সে ভারত নামের একজন নতুন সঙ্গী পায়। ভারত তার সাথে একটি দড়ি নিয়ে এসেছিল। ভারত আসলে উপরের প্ল্যাটফর্মের দিকে যেতে চাইছিল। ভারত উপরের কয়েদিগুলোর সাথে কথা বলে, তাদের বলে তাকে উপরে তোলার জন্য সাহায্য করতে। উপরের কয়েদিও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ভারত যখনই উপরের দিকে উঠতে থাকে তখনই উপরের কয়েদি তার উপর পটি করে দেয়। তখন ভারত নিচের দিকে পড়ে যেতে থাকে। গোরাং তাকে কোনোভাবে ধরে বাঁচিয়ে নেয়। গোরাং ভারতের সাথে মিলে একটি প্ল্যান তৈরি করে। তারা দুজনে প্ল্যাটফর্মের সাথে নিচের দিকে যাবে, আর সবাইকে ততটুকু করেই খাবার দেবে যতটুকু তাদের প্রয়োজন, যাতে করে লাস্ট সেল পর্যন্ত খাবার পৌঁছাতে পারে। তারা একটা আন্দাজা লাগায় এই জেলের মধ্যে হয়তো খুব বেশি 250টার মতো সেল থাকতে পারে। তারা ঠিক করে তারা উপরে থাকা 50টি সেলের কোনো বন্দিকেই খাবার দেবে না, মানে 50টি সেলের পর থেকে তারা বন্দীদের খাবার দেওয়া শুরু করবে, আর যতটুকু খাবার তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকুই খাবার দেবে। তারা মনে করে এতে করে হয়তো জেলের শেষ সেল পর্যন্ত খাবার পৌঁছানো সম্ভব হবে। নিচে যাওয়ার জন্য তাদের হাতিয়ারের দরকার ছিল, যেই কারণে তারা তাদের বিছানাটা ভেঙে সেখান থেকে 2টি রড বার করে, আর এরপর প্ল্যাটফর্মের সাথে নিচের দিকে যেতে থাকে। তারা প্রথমে কয়েদিদের বুঝিয়ে বলে, কিন্তু কেউই তাদের কথা বুঝতে চায় না, যেই কারণে কিছু কয়েদিদের প্রায় একরকম বাধ্য হয়ে মানাতে হয়। এরপর একটি সেলের মধ্যে একটি বৃদ্ধকে দেখানো হয়, আর ওই বৃদ্ধ লোকটি তাদের দুইজনের এই প্রচেষ্টা দেখে অনেক খুশি হয়। 50 নম্বর সেলের পর থেকে তারা খাবার বিতরণ করা শুরু করে। নিচের দিকের সেলের থাকা কয়েদিরা কখনো খাবার আশা করে না, যেই কারণে তারা খাবার দেখে অনেক খুশি হয়। কোনো সেলের মধ্যে তারা বৃদ্ধ অসুস্থ লোককে দেখে, আবার কোনো সেলের মধ্যে তারা ডেড বডি দেখে। মানে তারা যতই নিচের দিকে যেতে থাকে সেলের অবস্থা ততই বিভৎস। এইভাবে তারা অনেক নিচে পৌঁছে যায়। আর একটি সেলের মধ্যে তারা কিছু লোককে দেখে যারা মেহুলের সাথে অসভ্যতামি করছিল। তারা দুইজনে মিলে মেহুলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত মেহুল সেখানেই মারা যায়, কারণ তাদের
দুইজনের মধ্যে একজনের হাতে তলোয়ার ছিল। তবে গোরাং আর ভারত দুজনেই ওই দুই কয়েদিকে সেখানেই হত্যা করে। তবে তারা দুইজনেও অনেকটা ঘায়েল হয়ে পড়ে। এরপর তারা কোনো রকমের প্ল্যাটফর্মে উঠে আবারও নিচের দিকে নামতে থাকে। তারা দুজনে ভেবেছিল এখানে খুব বেশি করে হয়তো 250টার মতো শেল থাকবে, কিন্তু সেখানে 250টারও বেশি আরো অনেক শেল ছিল। আর এই নিচের শেলগুলির মধ্যে বেশিরভাগই ডেড বডি ছিল। তাদের কেউ নিজেদের মেরে ফেলেছে, আবার কেউ তাদের সাথীদের মেরে খেয়ে নিয়েছে। তো অবশেষে এই প্ল্যাটফর্মটা 333 নম্বর সেলে এসে থেমে যায়। মানে এটাই ছিল সব থেকে শেষের শেল। এখানে আমাদের ছোট্ট একটি বাচ্চাকে দেখানো হয়, আর মেহুল এই বাচ্চাটিকেই কবে থেকে খুঁজছিল। তারা তাদের সাথে থাকা খাবারটি ওই বাচ্চাটিকে দিয়ে দেয়। গোরাং ওই বাচ্চাটিকে নিয়ে জেলের একদম শেষ প্রান্তে চলে আসে। আর শেষের সিনে আমরা দেখি বাচ্চাটি প্ল্যাটফর্মের সাথে উপরের দিকে উঠছে। আর এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়। আসলে ভারত মেহুলকে বাঁচাতে গিয়ে ওই লোক দুটির সাথে লড়াই করার সময় মারা গিয়েছিল, আর গোরাং একাই নিচে এসেছিল। আর যেই বাচ্চাটিকে অবশেষে আমাদের দেখানো হয় ওটা আসলে গোরাঙের হ্যালুসিনেশন ছিল। আসলে গোরাং বাচ্চাটিকে নয়, বরং তার সাথে থাকা শেষ খাবারটিকে উপরের দিকে পাঠিয়ে দিয়েছিল। আসলে এখানে আমাদের সমাজের একটি নোংরা চিত্রকে দেখানো হয়েছে। মানে আমাদের সমাজে যারা উপরে থাকে তারা সবসময় প্রয়োজনের থেকেও বেশি সঞ্চয় করে রাখে, আর সমাজের এই লোকগুলির জন্যই নিচে থাকা লোকেরা না খেয়ে মারা যায়। আবার সমাজের এই নিচু লোকগুলো যখন উপরে পৌঁছে যায় তারাও ওই উপরের লোকেদের মতোই একই কাজ করে। মানে আমাদের সমাজের লোকেরা যখনই নিচু থেকে উঁচুতে পৌঁছে যায় তখনই তারা অন্য রকমের হয়ে যায়। তো এই মুভিটির মধ্যে সাধারণত এইটাই দেখানো হয়েছে।